আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছি খুব মজাদার ভাজা পাবদা মাছের ভুনা রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যায়। প্রথমে আমি 10-12টি পাবদা মাছ নিয়েছি, তারপরে 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ মরিচের গুঁড়া আমি ভালো করে মিশিয়ে নেব মাছের গায়ে। তো ভালো করে মাখানো হয়ে গেলে আমি এক সাইডে একটু রেখে দেব। তারপরে একটা কড়া ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি একটু পুরো সাইডে ঘুরিয়ে ছড়িয়ে দিয়েছি যাতে মাছটা কোথাও লেগে না যায়। তো তারপরে একে একে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আমি ভালো করে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দেব। তারপর একটা কড়াই নেব। কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এখানে 1 চামচ লবণ, তারপর আদা রসুন বাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদ মরিচের ফাঁকি এবং জিরা ফাঁকি দিয়ে একটা টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে বা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে একটু পানি দেব। পানিটা দিয়ে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা করলে আবার আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন আমি ওই পর্যায়ে যে ভাজা মাছগুলো রেখে দিয়েছিলাম, তো ওই ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দেব। ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু উল্টে পাল্টে একটু এটার সাথে মিশিয়ে নেব। তো আমি ভালো করে টমেটোটাকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এখানে আমি কিছু পরিমাণে পানি দিয়ে দেব। আর যেহেতু এটাকে আমি ভোনা ভোনা রাখবো এর জন্য আমি বেশি পানি দেবো না। আর মাছটাও যেহেতু ভাজা হয়ে গেছে তার জন্য এখানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এর জন্য এখানে বেশি পানি লাগবে না। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পর ঢাকনাটা খুলে দেব। খুলে আমি আবারও নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে যতক্ষণ না ঝোলটা একটু শুকিয়ে আসে সে পর্যন্ত। তারপরে ঢাকনাটা খুলে আমি কিছু পরিমাণে চিনিটা দিয়ে দেব একটু স্বাদটা ব্যালেন্সের জন্য। চিনি দিয়ে আমি এখানে একটু জিরা ফাঁকি দিয়ে দেব উপর দিয়ে। দিয়ে আমি এটাকে একটু মাখো মাখো করে তারপর নামিয়ে নেব। এই তো আমার হয়ে গেল খুব মজাদার ভাজা পাবদা মাছের ঝোল রেসিপি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন এবং লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।